আপনি আমার মায়ের মতো, আমি আপনার সন্তানের মতো। লজ্জার কোনো কারণ নাই, ব্যাগে খাবার আছে, আপনি খেয়ে নেন, রোজা ভেঙ্গে ফেলেন। আপনি কষ্ট পাইতেছেন, যেহেতু মুসাফির মানুষ, আমার মহিলা কোথা থেকে কেমনে খাবার ম্যানেজ করেছেন, হয়তো পানি খেয়ে রোজা রাখছে। এবার মহিলা বলতে আছে, এবার মহিলা কোরআন থেকে বলতে আছে, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। ঠিক মতো সাউন্ড দিও, তোমার মাইক কিন্তু লোড সইতেছে না। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? হ্যাঁ। আরে নফল রোজা রাখলে তো অনেক কল্যাণ। আমি তো নফল রোজা রাখছি, আর নফল রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, ইমানের ভিতরে শক্তি পাওয়া যায়। কেন আমি রোজা ভাঙবো? তুমি এই পেশাল বাদ দাও, আমি রোজা রাখছি, ভাঙবো না। আব্দুল্লাহ বিন মুবারকের শ্রদ্ধা বেড়ে গেল। যার ভিতরে কোরআন থাকে সে যদি জেলখানায়ও যায়, অনেক পুলিশরা গোপনে গোপনে তাদের সহযোগিতার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যায়। জি, ঠিক কথা। আজকের কথা বলি, ঢাকায় একটা মিটিং সেরে খুব দ্রুত আসতেছি, রাস্তায় ওভার স্পিরিট গাড়ি আমার আটকাইছে, আরো 15-20টা আটকাইছে। মাত্র 10% স্পিরিট বেশি, থাকার কথা 80, গাড়ি আছে 92-তে। মাওয়া রোডে গাড়ি সিগন্যাল দিচ্ছে, আটকাইছে। সবার নামে মামলা দিছে, নিয়ম অনুযায়ী মামলা আমিও পাই, তার শক্তিও আছে, ক্ষমতাও আছে, দিতে পারে। তো তার কথা হলো, হুজুর আপনার বয়ান শুনি, ভালো লাগে, যদিও শক্তি আছে, পাওয়ার আছে, দিতে পারি, কোরআনের খাতিরে মামলা দিলাম না। মানে ন্যূনতম একটি ভদ্রতা দেখাইছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আপনার ভিতরে কোরআন আছে, সুবহানাল্লাহ, আপনি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেন, আপনার প্রতি আমার দুর্বলতা আরো বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করে, বলি মা বলেন আপনার বাড়ি কোথায়? চিন্তা করছে, বাড়ির কথা জিগাইলে তো আর মাদারীপুর আর শরীয়তপুরের নাম তো কোরআনে নাই। এইটা জিগাইলে হয়তো বুড়িমা পেছে পড়িয়া যাইবে, কইতে পারবে না। তার বাংলা ভাষায় অথবা ইব্রানি ভাষা অথবা অন্য ভাষায় তাকে বলতে হবে। এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বাড়ির নাম জানিয়ে দিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিল। এই জন্যই তো বলছি, আপনি বরকতি মাটির নারী, আগের মতোই থাকুন। আপনি বরকতি জায়গার নারী, আপনি ইব্রাহিম নবীর দেশের নারী, জাকারিয়া নবীর দেশের নারী, আপনি হলেন ইয়াহিয়া নবীর দেশের নারী। নবীদের বরকতে নারীদের ঈমানগুলাও আল্লাহ মজবুত করে দিয়েছে। ও বুড়িমা, যদি মনে কিছু না নেন, আমি আপনাকে আমার উটের পিঠে চড়াইয়া লাগাম ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাস আপনার বাড়িতে পৌঁছে দিতে চাই। আপনাকে আমি পৌঁছে দিতে চাই, আপনার কি অভিমত বলেন? এবার মহিলা বলতেছে, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। তুমি যদি কারো উপকার করো, তোমার উপকার একজন করবে, তিনি হলেন কে? আল্লাহ। যুবক ভাইরা আমার, রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা মানুষ বিপদে পড়ছে, একটু সহযোগিতার জন্য হাতটা বাড়ায় দেন। একটা মানুষ ভ্যানটাই না ব্রিজে উঠাইতে পারে না, অনেক লোডবাহী গাড়ি, মালবাহী লোড গাড়ি, আপনি একটু সহযোগিতা করে ভ্যানটারে ধাক্কা মারেন।
রাস্তা পারাবার সময় তাকায় দেখলেন একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটে, রাস্তা পারাইতে কষ্ট হয়, একটু হাতটা ধইরা রাস্তাটা পার করে দেন। চায়ের দোকানে বসে আছেন গরিব মানুষ, টাকা নাই, রুটির দিকে তাকায় থাকি, 10টা টাকা দিয়া তাকে একটু রুটি কেনার সুযোগ করে দেন। কসম দিয়া বললাম আপনার রব আপনারে কোথাও ঠেকাবে না। এমন জায়গায় আপনার সাহায্য লাগবে যেখানে দুনিয়ার মানুষ আপনাকে সহযোগিতা করতে পারবে না, শুধুমাত্র রবের সহযোগিতা লাগবে। আল্লাহু আকবার। এরকম কিছু ভালো কাজ করেন যার দ্বারা দুনিয়ার বালা কাটবে। মানুষ যখন ভালো কোনো কাজ করে আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে ওই ভালো কাজের উসিলায় বাঁচায়া দেয়। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটা ঘটনা শোনাবো। আল্লাহর নবীর হাদিস শুনে নেন। 3 জন যুবক সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমি, লু হাওয়া শুরু হয়ে গেছে। এমন ভাবে বাতাসের আঘাত, ধুলাবালুগুলো মানুষের চোখে যাইতেছে। বাতাসের আঘাতের কারণে হাঁটতে পারতেছে না, রাস্তা আগাইতে পারে না। বাতাসের শক্তি কম না বেশি? অনেক বেশি। এবার এই 3 জন যুবক আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের ভিতরে একটা গর্তে আশ্রয় নিয়েছে। গর্তের ভিতরে যখন আশ্রয় নিল, আল্লাহর কি ফয়সালা, একটা পাথর আইসা গর্তের মুখটা আটকে গিয়েছে। 3 যুবক এবার বিপদে পড়ছে, কঠিন বিপদে পড়েছে। একটু পরেই শ্বাস টানতে পারবে না, কারণ ভিতরে হাওয়া বাতাস যায় না, অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ওখানে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, একজনের সহযোগিতা লাগবে। তিনি হলেন কে? তারা 3 জনই সম্পদওয়ালা, টাকা পয়সার অভাব নাই, প্রচুর টাকার মালিক। এমন একটা জায়গায় বিপদে পড়ছে কল্পনাও করতে পারে নাই। সম্পদ থাকার পরেও কোনো উপকারে আসতেছে না, একমাত্র রবের সাহায্য ছাড়া বাঁচার কোনো পথ নাই। এবার 3 জনই পরামর্শ করলো, একটু পরেই তো মারা যাব, শ্বাস টানতে কষ্ট হয়, ছিদ্র আটকে গেছে পাথরের অ্যাকশনে, ছিদ্রটা বন্ধ হয়ে গেছে পাথর পড়ার কারণে। এবার 3 জনে বুদ্ধি করলো, আমরা 3 জনই 3টা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি রবের দরবারে হাত তুলছে, প্রথম যুবক। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আয় আল্লাহ আপনি জানেন আমি একজন গুনাহগার মানুষ, জীবনে অনেক পাপ করছি, কিন্তু এই জায়গায় যে এমন বিপদে পড়ব কল্পনাই করতে পারি নাই। এখন শ্বাস টানতে কষ্ট হয়, কিন্তু আমার জীবনে ভালো একটা কাজ করছি যেটা শুধুমাত্র আপনার জন্য। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আমি আমার আব্বা আম্মাকে আপনার জন্য সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমার একটা অভ্যাস হলো, প্রতিদিন দুধ দহন করে বকরির থেকে দুধ নামাইয়া মায়েরে খাওয়াই, বাবারে খাওয়াই, তারপরে বাল বাচ্চারে খাওয়াই। আমার বাচ্চারা কান্দে, তারপরও তাদের মুখে দুধের পেয়ালা দেই না। আগে আমার মায়েরে খাওয়াই, এরপরে বাবারে খাওয়াই, তারপরে বাচ্চাদেরকে খাওয়াই। একদিন রাত্রিবেলা আমি চলে গেলাম একটা গাছ কেনার জন্য অনেক দূরে। আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমার মা দুধ পান না করে ঘুমিয়ে গেছে। আমি বাড়িতে আইসা দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায়ছিলাম। সারা রাত দাঁড়ায়ছিলাম। আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মায়ের মুখে দুধের পেয়ালা দিয়েছি। এটা শুধুমাত্র আপনার জন্য করেছি, কারণ আপনার রাসূল বলেছে। শুধু আমাদের নবী না, মুসা নবী, দাউদ নবী, আইয়ুব নবী, সব নবীদের কথা, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? ও সন্তান, মায়ের সাথে সম্পর্ক দূরত্ব কইরো না। যাদের মা বাবা বেঁচে আছে, সময় থাকতে
কদর করেন, মইরা গেলে কান্দাও পাইবেন না। আমি আমার আব্বা আম্মারে ভালোবাসি শুধুমাত্র আপনার জন্য। ওই দিন রাত্রে ঘরে আইসা চাইলে আমি বাচ্চাদেরকে উঠাইয়া দুধ পান করাইতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে না খাওয়াইয়া মায়েরে খাওয়াইছি। এই দৃশ্য যদি আপনার কাছে পছন্দ হয়, এই পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথরটারে সরায়া দেন। আল্লাহ রসুল বলেন, বলার সাথে সাথে পাথরের 1/3 অংশ সরে গিয়েছে, একটু ফাঁক হয়েছে। তার মানে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? নাই। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি আমার চাচতো বোনকে ভালোবাসতাম। এটা হাদিসের কথা, রসুল বলেছেন। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, দেখতে অনেক সুন্দর ছিল, সুশ্রী সুন্দরী ছিল। আমার চাচাতো বোনটাও আমারে ভালোবাসত। ঘটনাক্রমে একদিন আমার চাচার ঘরে চাচিও ছিল না, চাচাও ছিল না। আমি আর আমার চাচতো বোন সেই ঘরের ভিতরে ছিলাম। আমার চাচতো বোনের সাথে আমি অপকর্ম করার জন্য প্রিপারেশন নিয়েছি, তার সাথে আমি জেনায় লিপ্ত হব। দরজা